গাইস কিভাবে তোমরা মেয়ে পটাবে সেই রেসিপিটা নিয়ে আজকে আমি হাজির হলাম। অনেকে আসলে ডু পাচ্ছ না অথবা ফ্রেন্ড লিস্টে কোনো মেয়েরা পাত্তা দেয় না, কিভাবে মেয়েদেরকে পটাবে, ফ্রেন্ডশিপ করবে সেই নিয়ে একটা গুরুত্বপূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। থাক, ধন্যবাদ দিতে হবে না, মানুষ মানুষের জন্য। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি আইডিতে চলে আসার পর একটা ছেলে ক্যারেক্টার নিয়ে নিয়েছি, কিন্তু বুঝতে পারছি না আসলে ছেলেদের কোন ড্রেস আপগুলো সুন্দর লাগে বা কোনগুলো পরা উচিত ভাই। তারপর যার আইডি তাকে কল দিয়ে খোঁজখবর নিয়ে ভালো করে একটু ড্রেস আপটা ঠিক করে নিয়েছি। এখন সকিনা নামের একটা মেয়েকে ইনভাইট দিলাম। আজকে এই মেয়েটার সাথে হয়ে যাবে একতরফা কাস্টম। তো প্রথমে এখানে আমি কথা বলে নিলাম যে কি পড়তে হয় ছেলেদের জন্য, চুল টুল এগুলো আসলে ভাই আমি কিছু জানি না। তো ড্রেস আপটা একটা হ্যান্ডসাম ড্রেস আপ নিয়ে নিলাম, যেটা দেখে বাংলাদেশের সবাই ক্রাশ খেয়ে উল্টে পড়ে যাবে, জাতীয় ক্রাশ। তো এখন আমি মেয়েটাকে মেসেজ দিচ্ছি, মেয়েটা আমাকে বলছে কেমন আছো। তো সুন্দরী মেয়ে বলেছে বলে কথা, আমি রিপ্লাই দিচ্ছি যে এই তো ভালো আছি সুন্দরী, তুমি কেমন আছো। তোমরা অবশ্যই মেয়েদেরকে এভাবে মেসেজ দেবা, দেখবা পটে একদম গলে যাবে, একটা না 10টা পাবা। যাই হোক, এখন আমি তাকে অফার দিয়ে দিলাম। তো চলো একটা কাস্টম হয়ে যাক, দেখি আসলে মেয়েটা কি বলে। তো মেসেজ দিলাম, এখন দেখতেছি মেয়েটাও রাজি হয়ে গেছে, বলতেছে যে ওকে চলো। আমি এখানে তাকে মেসেজে বলে দিলাম যে চলো একটা কাস্টম খেলবা, দেখি আসলে কি বলে। মেয়েটার নাম হচ্ছে সকিনা। তোমরা চাইলেও সহজে সকিনা জরিনাকে পটাতে পারো এইভাবে। এই যে মেয়েটা রিপ্লাই দিয়েছে চলো। তো যাই হোক, হুদে একটা ইমোট দিচ্ছি, ইমোট দিয়ে মেয়েদেরকে পটানোর চেষ্টা করতেছি আর কি। এখন আমি চলে যাচ্ছি লোন অফে 1vs1 করতে, দেখি ভাই কে জিতে। তো ম্যাচটা স্টার্ট দিয়ে দিচ্ছি, সে পর্যন্ত তোমরা আমাদের ভিডিওর সাথেই থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যাদের সাথে আমার অ্যাড নাই তারা অবশ্যই তোমাদের ইউআইডিটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নিত্য নতুন এরকম ফানি রেসিপি পেতে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখো। ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো বলতে কিন্তু ভুলবে না, অনেকে টিকটক অথবা ইউটিউব থেকে দেখে। তো যাই হোক, এখন আমি গান নিয়ে নিচ্ছি, ম্যাচটা স্টার্ট করে দিলাম। দেখি সুন্দরী মেয়েটা আসলে ভাই আমাকে মেরে দেয় নাকি আমি মেরে দিতে পারি। আমি কিন্তু গেমে ভয়েসটা অন করিনি, ছেলে ক্যারেক্টার নিয়ে একটু পটিয়েছি, সাথে কয়েকটা ইমোট দিয়েছি। এখন এই সুন্দরী ভদ্রমহিলাকে খুঁজতে গিয়ে আমার তো দফা রফা হয়ে গেল ভাই, খুঁজতে 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 আমি শেষ। পুরো ঘুরতে ঘুরতে ওই যে দেখলাম মাত্র, এখন আবার হারিয়ে ফেলছি ভাই। মেয়েটা আমার সাথে খেলতে এসেছে, এটা কি লুকোচুরি করতেছে বুঝলাম না। যাই হোক, পেয়েছি, তারা বেচারিকে মেরে দিয়ে খুবই আমি আহত, লজ্জিত। তো পরে ম্যাচটা স্টার্ট করে দিচ্ছি, এখন চলে যাচ্ছি মেয়েটাকে খোঁজার জন্য। আর হ্যাঁ, গ্লুয়াল দিয়ে আটকাতে গিয়ে নিজেই আটকে পড়ে গেলাম, বোম মেরে উড়িয়ে দিচ্ছি। মানে হুদে কি যে লেভেলের ঝগড়া হচ্ছে এখানে, মারামারি হচ্ছে। 1971 সালেও এমন হয়নি। আমি লো লিমোট দিতেছি, তাও মেয়েটা আমাকে ঠিকভাবে কিলও করতে পারে নাই বেচারি। যাই হোক, এখানে তো আমি দেখতেছিলাম আর হাসতেছিলাম যে কি করব। এই তো, তোমরা চাইলে এভাবেই মেয়ে পটাতে পারো। চ্যালেঞ্জ দিই বাজে, চলো আপু কাস্টম খেলি। এখন আমি ভাই হাসতে হাসতে আমার অবস্থা খারাপ, লুকিয়ে টুকিয়ে কীভাবে যে খেলতেছি আমরা আল্লাহ ভালো জানে। তো যাই হোক, লাস্ট ম্যাচ কিল করে দিলাম বেচারি। তো এভাবে সবগুলো রাউন্ড খেলার পর এই তো ম্যাচটা শেষ করে দিচ্ছি। সুন্দরী আপুকে পটাতে গিয়ে যা হলো আর কি। গ্লোয়াল মেরে দিচ্ছি, এখন সামনে দিয়ে এসে আমাকে মারবে, অনেকগুলো ড্যামেজ দিয়েছি, ঠাস করে আমি নিজেও পড়ে গেলাম। তো যাই এখন কিল করব। আয় হ্যাঁ, ইনারিল্লা হয়ে গেছে। যারা যারা ডু পাচ্ছ না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, তাহলে আমি অন্য রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে সোশ্যালে গিয়ে অথবা ম্যাচ থেকে অথবা ফ্রেন্ড লিস্ট থেকে মেয়ে পটাবা। অনেকে আবার ছেলে ডু চাও, এক একজনের চয়েস এক এক রকম। যাই হোক ভাই, গেমের মধ্যে অহংকার করে লাভ নাই, ফ্রেন্ড লিস্টে সবাইকেই চেষ্টা করি অ্যাড করার। যারা যারা অ্যাড নেয় অবশ্যই কমেন্ট বক্সে ইউআইডিটা দিয়ে যাও, আর আমার ইউআইডিগুলো আমার আইডিতে দেওয়া আছে, অ্যাড করে নিতে ভুলবে না, ঠিক আছে। এই তো এখন আমি চলে যাচ্ছি মেয়েটাকে কিল করার জন্য, খুঁজেই পাচ্ছি না ভাই, 1 ঘন্টা ধরে আমি খুঁজেছি, তারপরে দেখি এই পাশে, তারপর আর কি কিল করে দিলাম, লাস্টে ভুইয়া হয়ে গেল। এই তো ম্যাচটা এই পর্যন্ত, এতক্ষণ যা খেলেছি ভালোই হয়েছে। এখন মেয়েটাকে একটু পটানোর ট্রাই করব 2-4টা ইমোট দিয়ে।
তারপর গেম থেকে বের হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।